আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা বিষয় নিয়ে হাজির হয়েছি, এটা হচ্ছে অপেক্ষা এবং প্রতীক্ষা নিয়ে। আসলে আমাদের এই দুটোর অর্থ আসলে প্রায় একই। আসলে আমরা অনেক সময় অপেক্ষা প্রতীক্ষা একই অর্থে ব্যবহার করি, কিন্তু এর মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে। আসলে কোথায় অপেক্ষা, কোথায় প্রতীক্ষা। আসলে অপেক্ষা শব্দটা ব্যবহার করা হয় অল্প সময়ের জন্য, অল্প অল্প সময়ের জন্য অপেক্ষা। যেমন ছোটবেলা আমরা কি বলতাম যে আমরা স্কুলে যাবার সঙ্গে বলতাম যে বন্ধু তোমার জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। তারপরে অপেক্ষার সময়টা আসলে এটা অল্প সময়ের জন্য, 2-4-10 মিনিট। বা আমি যদি বলি যে আমি বাসের জন্য অপেক্ষা করছি, তার মানে এটা দীর্ঘ সময় ধরে নয়, অল্প সময়ের জন্য। যে বাসের জন্য অপেক্ষা করছি, যদি বাস না পেয়ে অন্য কোনো মাধ্যমে যাবো, তার মানে এটা হচ্ছে অপেক্ষা হচ্ছে অল্প সময়ের জন্য বোঝানো হবে অপেক্ষা। আর প্রতীক্ষার মধ্যে একটা দীর্ঘ সময় আছে, এটা দীর্ঘ সময় সময় আমরা কি বলি যে ভালো কিছু পেতে হলে প্রতীক্ষা করতে হবে, বা আমি তোমার জন্য প্রতীক্ষা করব, ঠিক আছে? তারপরে একটা দীর্ঘ সময়, লং টাইম, এখানে একটা দীর্ঘ সময়ের বিষয় আছে। প্রতীক্ষা তারপরে কি বুঝলাম? প্রতীক্ষার সময়টা হচ্ছে অনেক সময় ধরে এটা জিনিস পেতে হলে অনেক সময় 2 বছর, 4 বছর, 10 বছর, অনেক সময় ধরে আমাদেরকে প্রতীক্ষা করতে হতে পারে। এই দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা হয় প্রতীক্ষা। আর অল্প সময়, ফিউ টাইম, অল্প সময়ের জন্য কি ব্যবহার করা হবে? অল্প সময়ের জন্য আমরা ব্যবহার করবো অপেক্ষা। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি বিষয়টা। আজকে এখানে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।